খাবারের আয়োজন দেখে তো মনে হচ্ছে যে আজকে আমার ফাঁসি হবে, ফাঁসি হওয়ার আগে সব খাবার খাওয়াই দিতে হবে। এত পদ রান্না করেছি কিছু জন্য। কি করব? মাছ রান্না করলি পরে কও মাংস কেন রান্নলাম না, ডিম রান্নলি পরে কও ভাজলাম না কিসের জন্য, ভর্তা করলি পরে কও ভাজি কেন করলাম না। সেজন্য সবকিছু অল্প অল্প করে করেছি। এখন যেটা তোমার মনে চায় খাও। আমার খুসা নামাইলে কথা কইলে তো তোমার পেটের ভাত হজম হয় না। দেখতেছি, টেস্ট করে দেখতেছি ও কি হবে না আমার জানা আছে তো। এটা টেস্ট করার দরকার নেই, তো এমনি খাবো না ওই। হয়েছে আমার বোতা শেষ। সর্বনাশ। একটা জিনিস যদি মরে দেওয়া যায়, আমার তেল মশলা, হ্যাঁ, আমার বাজার সবকিছু ধ্বংস করেছো। রান্নার নামে তো ধ্বংসযজ্ঞ চালাইছো তুমি। কতি চাচ্ছ কিচ্ছু মজা হয়নি। আমি কোথায় যাবো কিসের জন্য? পাড়া প্রতিবেশী ডাকো। একটা মানুষ যদি একটা জানা মুখে দিতে পারে তাহলে আমি 7 বার ফাঁসি গ্রহণ করবো। আমার এত টাকার বাজার কিসের জন্য ধ্বংস করেছো সেটা জবাব দেওয়া হবে। জবাব চাও? তালি পরে কান খুলে শোনো। এটা আমেনার মায়ের ভর্তা, মনিরের বউয়ের মাছের তরকারি, রোশনি খালার মুরগির মাংস, সবজি পাঠাইছে সাফায়াতের বউ। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার প্রিয় আরিফা ভাবি পাঠিয়েছে। কোনোটাই মজা হয়নি, তাই না? ভাত ছাড়া একটা তরকারি আমি রান্না করিনি। মানে কি? মানে বুঝতে পারতিস না? নিত্যদিন আমারে খোটা দাও যে আমার কোনো রান্না মজা হয় না। ও মুখের মাংস মজা, তো মুখের ভর্তা মজা, তো মুখের মুরগির তরকারি মজা, তো মুখের মাছের তরকারি মজা। সেজন্য আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে আজকে সব ধার করে নিয়ে এসেছি। আর তুমি কি করলে? সবকিছুর মধ্যে ভুল ধরলে। তার মানে বিষয়টা কি জানো? আমার রান্নায় কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তোমার মনের মধ্যে। কি হলো? কথা বন্ধ হয়ে গেছে কিসের জন্য? না করছি যে তোমার এত বড় সাহস, হ্যাঁ? তুমি আমার সঙ্গে এরকম একটা খেলা খেললে। খেলবো না কিসের জন্য? হ্যাঁ, সব সময় যে আমার খালি তুমি দোষ ধরো। আমি তো এটাই প্রমাণ করতে চাইছি যে দোষ আমার না। তা তোমার দোষটা সেটা প্রমাণ করতে চাই যে আমার জীবনটারে তুমি মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলাইছো, সেটা কি বুঝতে পারিছো? কেন মৃত্যু ঝুঁকি আসলো কোত্থেকে? পাড়া প্রতিবেশী প্রত্যেকটা লোক আমার ব্যাপারে জিলাস, আমার সহ্য